নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা ভাইয়ের বাড়িতে এসেছি। এই মাঠের মধ্যে ওইখান থেকে লাউ শাকের ডাঁটা কাটবো, কেটে নিয়ে বাড়িতে যাব, গিয়ে মাছের মাথা দিয়ে লাউ শাকের ডাঁটা দিয়ে রান্না করব। আর এইখানে কাছি নিয়েছি, ব্যাগ নিয়েছি কাটার জন্য, আর ব্যাগে করে নিয়ে যাব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি যাব, গিয়ে লাউ শাকের ডাঁটা কাটবো, আর কোথা থেকে কাটছি সেটাও আপনাদের পুরোটা দেখাবো। আপনারা দেখতে থাকুন। আর বন্ধুরা, আমাদের এখানে পরিবেশটা কীরকম আপনাদের সেটাও দেখাচ্ছি। এখানে দেখো সর্ষে বাগানে সর্ষে লাগিয়েছে, কি সুন্দর ফুলও হয়েছে, দেখতে কি দারুণ লাগছে। আর আমাদের এখানে গ্রামের পরিবেশটা কীরকম সেটাও আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। কত সুন্দর লাগছে দেখতে। এখন শীতের সময় তো চারিদিকে এখন কত রকমের সবজি সব বাগান আছে। আমাদের তো আসা হয় না মাঠের মধ্যে অতটা, আমাদের অনেকটা ভিতরে বাড়ি, ওই জন্য আপনাদের দেখানোও হয় না। গেটটা খুললাম, এবার ঢুকবো। লাউ শাকের ডাঁটা কাটার জন্য চলে এসেছি। কত সুন্দর ফুল গাছগুলো হয়েছে, দেখতে কি দারুণ লাগছে। আলু গাছও লাগিয়েছে, কি সুন্দর আলু গাছ হয়েছে। এই ফুলগুলো দারুণ লাগছে। লাউ শাকের ডাঁটাটা কেটে নেবো। কত সুন্দর হয়েছে, লাউ হয়েছে কি সুন্দর, দেখতে কি দারুণ লাগছে। কচি কচি ডগা তো দারুণ লাগবে কিন্তু বন্ধুরা এই রান্না করলে। লাউ শাকের ডাঁটাগুলো তো কাটা হয়ে গেল, এবার বাড়ি চলে যাবো, গিয়ে এবার রেসিপিটা শুরু করব। আর আমাদের এই ভাইয়ের এই বাগানে কত সুন্দর সব সবজি চাষ করেছে আর ফুল চাষ করেছে, আর দেখতে কি দারুণ লাগছে। দেখুন বন্ধুরা, মটরশুঁটি বাগানটাও কি দারুণ লাগছে। এখন ফুল ভর্তি হয়ে গেছে, অল্প অল্প মটরশুঁটি হয়তো তার এখন করছে, বেশ বড় হয়নি, দেখতে কি দারুণ লাগছে কিন্তু। আর কদিন পরে এই মটরশুঁটি তোলার মতো হবে। এবার বাড়ি চলে যাব, অনেক কিছু দেখালাম আপনাদের। লাউ শাকটা রান্না করার জন্য এই যে ট্যাংরা মাছের মাথা নিয়েছি। আর বাড়িতে এসে লাউ শাক আর বেগুন আর আলু এগুলো সব কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার উনুনটা জ্বালাবো, জ্বালিয়ে এবার রান্নাটা শুরু করব। আমি এবার কিছু মশলা আমি রেডি করে নেব। এখানে পাঁচফোড়ন নিয়েছি, পাঁচফোড়নটা এই হামানদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। আদা কুচি, রসুন 4 থেকে 5 কোয়া রসুন নিয়েছি, এটাও দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটা ভেঙে দিয়ে দেবো। সবগুলো একসাথে একটু ভালো করে থেতো করে নেব। সর্ষের তেল, এই মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের মাথাটা ভেজে নেব। দিয়ে ভাজতে হবে, নাহলে মাছের মাথা থাকবে। মাছের মাথাগুলো এরকম একটু লাল লাল করে ভেজে নিয়েছি, সব তুলে নিচ্ছি। এবার তেলের পরে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দেবো। অল্প করে পেঁয়াজ কুচি, প্রথমে এই আলুগুলো আগে দিয়ে দেবো। আলুগুলো তো একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার বেগুনটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো।
হালকা করে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এর থেতো করে রাখা এই মশলাটা দিয়ে দিচ্ছি। এক চামচ ধনের গুঁড়ো, ভেজে রাখা মাছের মাথাটাও আলু আর বেগুনের সাথে ভালো করে কষিয়ে নেবো একটু, এটা দিয়ে দিচ্ছি। সবগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি লাউ শাকটা দিয়ে দেবো। শাকটা সিদ্ধ হওয়ার জন্য অল্প করে জল দিয়ে দেবো, জলটা বেশি দেবো না। শাকের ডাটা আলু সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি হালকা করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মাছের মাথাদের লাউ শাক রান্না হয়ে গেল, লাগিয়ে নিলাম। বন্ধুরা, এই শীতের সময় কিন্তু রুটি বা ভাতের সঙ্গে যাই হোক খেতে কিন্তু দারুণ লাগবে কিন্তু। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন।